সুপ্রভাত সকলকে। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর এই যে সানাকে নিয়ে বেরিয়ে গেছি। ওর আজকে পড়তে যাওয়া আছে একটু দূরে, তো কৌশিকটা এখনও ফেরেনি। যাই হোক, ওর ফিরতে ফিরতে 8টা বেজে যায়, 7:30 8টা। তো আমি নিয়ে যাচ্ছি, আমার রান্না হয়ে গেছে মোটামুটি। বাপির খাবারটা আজকে ওর 5টায় উঠেছি। মাছ ছিল, মাছের ঝোল করেছি, ভাত করেছি, করে রেখে এসেছি। এবার বাড়ি গিয়ে খেতে দেবো, আর নাহলে নিয়ে নেবে বলেছে, নিজেই নিয়ে নেয় বেশিরভাগটা। যাচ্ছি দিতে। পড়তে ঢুকিয়ে এবার হাসতে আসছে, তো কৌশিক ফোন করেছিল যে আমি চলে এসেছি, নিতে চলে এসেছি। এই যে, আর এই যে এখানে মাছ দেখছি, মাছ এই রাস্তাতে মাছ বসে, গোলা ফটকের মোড়, ছোট মোড়টা। তো এখানে আগে আসতাম এই ফ্ল্যাটটার তলায়। তো এখানে ওই মাছগুলো, প্রচুর মাছের দোকান থাকে, তো এখানে মাছ রয়েছে অনেক রকম। আর এখানে দেখলাম সস্তা, এই চিংড়ি মাছগুলো 500 করে, যেগুলো আমাদের ওখানে 800 টাকা 700 টাকা এরকম। ইলিশ মাছও আছে, অনেক রকম মাছ আছে। এই যে এখানে নিয়ে নিচ্ছে একদম ফ্রেশ চিংড়িগুলো। এগুলো গঙ্গার নাকি? ডিম আছে পেটে? এই ডিম ছাড়া নাও গো, ডিমগুলো বাঁচতে বেরিয়েই তো যায়, থাকে তো আর না, ডিম ছাড়াই নাও। তো কৌশল ঝপাঝপ বাঁচছে। সানা খেতে খুব ভালোবাসে, সানাকে কিছু করে দেবো। ভালো মাছগুলো, ভালো। এগুলো কি মাছ? বেলে মাছ না? বড় বেলে, এই ফার্স্ট টাইম দেখলাম বড় বেলে। বেলে মাছ এত বড় আমি দেখিনি। এই দেখো, এত বড় বেলে হয়, জানতাম না তো। গঙ্গার বেলে ওই প্রথম দেখলাম। দারুণ তো, ভালো। ওই দেখো ওখানে ভুসো চিংড়ি মতো রয়েছে চপ করার। আরে বাহ, এসব আমাদের ওখানে পাওয়া যায় না। এই যে 500 গ্রাম নিল চিংড়ি। একটা স্টিক কিনে নাও গো, না তাহলে লম্বা লম্বা থাকবে। বাবা এই জল 700, বেলের দামটা একটু বেশি। এত বড় বেলেটা 700, ছোট ছোট গুলো তো দাম বেশি হয় বেশি। আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো ঘরের কাজকর্মগুলো করছিলাম, মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট। আর সকালবেলাটায় একটাই মাছের ঝোল করেছিলাম, আর চিংড়ি মাছটা নিয়ে এসছে। চিংড়ি মাছটা বেছে দিয়েছে কৌশিক। এবার আমি রান্না করবো, দুরকমভাবে রান্না করবো, কারণ অনেকটা চিংড়ি। একটা হচ্ছে চিংড়ির ওই কাই মতো করবো, যেটা সানা খেতে ভালোবাসে। একটা করবো হচ্ছে গাটি আলু দিয়ে চিংড়ি, যেটা বাপির জন্যও তুলে রেখে দিতে পারবো এবং আমরাও খেতে পারবো। আর কৌশিক বেরিয়েছে হচ্ছে সানাকে নিয়ে আসতে, সানার ছুটি হয়ে গেছে, ও গিয়ে নিয়ে আসবে। আর এই যে আর একজন এখানে জিলিপি হয়ে রয়েছে, জিলিপি খেয়ে, গতকাল জিলিপি খেয়ে জিলিপি হয়ে রয়েছে, জিলিপির প্যাচ। আবার দিদির জন্য মন খারাপ করে, দিদি নেই বলে মন খারাপ, আমাদেরকে তাকিয়ে কি যেন বলার চেষ্টা করছে, বারে বারে ঘুরে বেড়াচ্ছে, দিদিকে দেখতে পাচ্ছে না। আমি যে সানা দিদি পড়তে গেছে, আসবে, আবার আমার মুখের দিকে তাকায়। ওরও মন খারাপ করে সানার জন্য। যাই হোক, আবার যাই, কাজ করি, আবার মেঘলা মেঘলা করছে। জাস্ট কিছুক্ষণ আগে একটু রোদ উঠলো, জামা কাপড়গুলো মেলে দিলাম, আবার না বৃষ্টি আরম্ভ হয়। যে সানা চলে এসছে। রানী তোর জন্য মন খারাপ করছিল আবার, জানিস? হ্যাঁ, খুঁজে বেড়াচ্ছিল তোকে, খুঁজে পাচ্ছিল না। ওই গতকাল নেল পালিশ কিনেছে, আর সেটা রাত্রিবেলাও পরা হয়ে, ওই আর কি নোক নেল পালিশ কি সব। আমি তো এইসব ছাতার মাথা পরিও না, জানিও না। নর্মাল নোক আছে, কোনো রকম বড় করি নেল পালিশ করি, কাজ করতে করতে ভেঙে যায়। নতুন নোক দেখো না, আমার 80 টাকা শেষ। 80 রুপিস গ্লুটা কেনা হয়েছে। অনেকে এক্সটেনশন করে, যেগুলো নখের ভেতর মানে উপর দিক দিয়ে করে, মানে আরটা ভালো বাজে। আমি শুধু আঠা লাগিয়ে করি। আটাটাও খারাপ, কিন্তু উঠে তো যায়। হ্যাঁ উঠে যায়, ও তো কন্টিনিউ করে না, অনেক দিন বাদ করলো আবার। হ্যাঁ, কত মাস বাদ? 2 মাস হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে, আরো বেশি। পছন্দ আমি করে দিয়েছি ডিজাইনটা। আরে অনেকগুলো ছিল ছোট ছোট, ওগুলো বেশ ভালো দেখতে, কিন্তু মানে আমার জন্য এইগুলোই ঠিক আছে। কালকে কি করবি? কালকে স্কুল আছে, দেখছি, তুলে রেখে দিবি, খুলে রেখে দিবি। যে আজকে আমাদের পার্টি হবে, কি পার্টি জানো? চিপস পার্টি। তার মধ্যে আমিও ভাগ বসি, যে আজকে অদ্ভুত ব্যাপার, বাচ্চাদের মতো হয়ে গেছে। ও এই দুটো আমার, আজকে কোল্ড ড্রিঙ্কস আছে, আর আমি একটাই বিস্কিট নিয়ে এলাম এইমাত্র গিয়ে। আইসক্রিম খেয়েছি।
হ্যাঁ আমরা এইসব করে বেড়াচ্ছি আর আজকে। আজকে 4টা বোতল তুমি ভরবে প্লিজ মা। ভগবান, একটা কাজ করে সারাদিনে বোতল এই আমি ভরা, আজকে মালাইকারি রান্না করব। তাহলেই হয়েছে। অন গড বলছি করবো। আচ্ছা আচ্ছা, সমস্ত ওই সিন্ধুনাতে বাট, রসুন ঝোল, পেঁয়াজ ঝোল, সেই কাজ। আজকে একটা আমার বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি একটা রসুন ছুলতে পারিস না, একটা আলু কাটতে পারিস না, ছাতা মাথা ও মালাই কাটতে। দিচ্ছি, হ্যাঁ আলু কাটতে পারি। সেই, তারপর দেখবো চিংড়ি হাতের মাছের- জায়গা নেই আর ছুরির জায়গা নেই। চিংড়ি মাছের মালাইকারি হবে ঠিক আছে favorite। ঠিক আছে। এই যে আমি এখানে চিংড়ি মাছ ভাজছি, এটা চিংড়ি মাছের কাই টাইপের করে দেবো, ঠিক মালাইকারি না, ওই চিংড়ি মাছের কাই আমি করি, যেটা সানা পছন্দ করে। যেহেতু এখন নারকেল কোথায় পাবো, নারকেলের দুধ পাওয়া মুশকিল। আর এখানে আরেকটু চিংড়ি মাছ আছে, এটা দিয়ে গাঠি আলু দিয়ে করবো, ঝোল ঝোল মতো দু রকমভাবে করবো। এটাই থাকবে আজকে আমাদের দুপুরবেলাকার খাবার। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, এই যে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। সকাল থেকে এরকমভাবে বৃষ্টি হয়নি, একটুখানি জাস্ট কয়েক ছিটে ফোটা হয়েছিল, রোদ উঠেছিল, তবে আমার জামা কাপড়টা কিছুটা শুকিয়ে গেছে, এটা একটা বেশ ভালো জিনিস। এখন বাজে 2টো আর আমরা খেতে বসে গেছি। এই যে সানা খাচ্ছে, কেমন হয়েছে, পছন্দ হয়েছে? এটা চিংড়ি মাছের কারি মতো করে দিয়েছি, আর এখানে মাছের ঝোলটা করছি চিংড়ি মাছ দিয়ে। মালাইকারি ভালো লাগে। মালাইকারি আজকে গিয়েছো, নারকেল দুধ ছিল না। এমনি কেমন হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ। এখন বাজার হচ্ছে 5টা, আর সানা গেছে হচ্ছে আমাদের এখানে মিষ্টির দোকানে রাখাল রাজাতে, গেছে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসতে। তো ওটা মুড়ি দিয়ে মাখিয়ে দেবো। আর আজকে আমরা খুব তাড়াতাড়ি খেয়েছি, দুটোর মধ্যে খাওয়া হয়ে গেছে, খিদেও পাচ্ছে। আর অন্যদিন একটু দেরি হয়ে যায়, 3টে বেজে যায়, কোনো দিন 3:30 বেজে যায়। যাই হোক আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, এর জন্য সানার জন্য মুড়িটা মাখিয়ে দিয়ে টিউশনে বসলে আমার খুব সুবিধা হয়, কারণ টিউশনের মাঝখানে উঠতে না খুব মানে অসুবিধা হয়, আরও বড় করে যে আমার খিদে পেয়েছে, খেতে দাও না। এবার আগে আগে করে দিলে কি হবে, আমার নিশ্চিন্ত, আর ঝুট ঝামেলা হবে না। তো কতক্ষণে আসে দেখি। এই যে মুড়ি খাচ্ছে, মুড়ি সিঙ্গারা দিয়ে মাখিয়ে দিয়েছে, আর আমি খাচ্ছি বোঁদে আর মুড়ি। আমার জন্য 100 গ্রাম বোঁদে নিয়ে এসছে। থ্যাংক ইউ। চোখ যা করে, খেয়ে নে, আমি এবার পড়াতে যাই, বেল বেজে গেছে। টাটা বাই বাই। জাস্ট আমার পড়ানো কমপ্লিট হলো, আর আরেকজন দৌড়েছে টংটংয়ের আওয়াজ শুনে। এই যে এখান দিয়ে দেখছে, এই যে অন্ধকারে দেখেছো, ওই যে ওখানে দূরে যে ফুচকা যে ফুচকার গাড়ি দেখেছে, এই ফুচকা দেখে আরম্ভ করে দিয়েছে, ডাকছে ফুচকাকে ভৌ ভৌ করে। আজকে হবে না না, আমাকে দেখো কি করছে, ফুচকা খাবে বলে, এত ফুচকা একবারে ফুচকা লাভার। অবস্থা দেখো এর অবস্থা দেখো, ল্যাজ বার করে কাঠবিড়ালের মতো উঁচু করে ফুচকার দিকে তাকিয়ে রয়েছে, মানে ধারণার বাইরে। মানুষের মনে হয় এরম করে না, ও যা করে। এই যে ফুচকার জন্য ওখানে গিয়ে ফুচকা দেখছে, ওই যে ফুচকার গাড়ি, ওই যে ডাকছে ফুচকাকে। ভাবা যায় কি? না, ফুচকা দেওয়া যাবে না, একদমই দেওয়া যাবে না ফুচকা খাবে। এখন বাজে 11:30, 10 মিনিট আগে উপর থেকে নিচে নামলাম খেয়ে দে। এই যে একজন পাশে এই যে শুয়ে রয়েছে, আর একজন নিচে শুয়ে আছে, দেখবে এই যে তার কারণ হচ্ছে এখনো অবধি আমাদের ঘরে এসি টেসি চালাইনি, ফ্যানের হাওয়াতেই রয়েছি। ওই কারণে যে এসি চালাবে সেই ওনার জায়গায়, হ্যাঁ ওনার জায়গায় আর কি শুয়ে পড়বে। ঠান্ডা আছে, এসি চালানোর দরকারও পড়ে না, কিন্তু ঠান্ডার জন্য চালাতে হয় 10-15 মিনিটের জন্য। ঠিক আছে, তোমার ছেলেও ঘুমায়, আমাদের লাগে না এসব। যাই হোক, তো মোবাইল দেখছিলাম, সেখানে দেখলাম একজন কমেন্ট করেছেন, প্রীতম পাল বলে। তো আপনি বলেছেন, মানে লিখেছেন যে আমি যে টিউশন করি তার একটা ভিডিও বানাতে। তো প্রথম কথা হচ্ছে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভিডিও বানাতে পারবো না, কারণ হচ্ছে ওটা একটা পড়ানোর জিনিস, ওটা নিয়ে তো ভিডিও করার জিনিস না, ওটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ওখানে অনেক ছোট বড় সকলে পড়ে, অনেক বাচ্চা কাচ্চা পড়ে। আমি মানে প্যারেন্টসদের উইদাউট পারমিশনে মানে আমি কোনো বাচ্চাকে সোশ্যাল মিডিয়ার সামনে আনতে পারবো, বিশেষ করে ক্যামেরা। এটা আমি ভিডিও করি, আমার মেয়েকে দেখাচ্ছি, আমার ছেলেকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, সেটা একটা।
কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি অন্তত সোশ্যাল মিডিয়াতে আনবো না, আনা উচিতও না। আমি একজন শিক্ষিকা হিসাবে এটাই আমি যতটুকু বুঝি, আনা উচিত না। কেন নিয়ে আসবো তাদেরকে? আর তাদের বাবা মা তো আমাকে বলেনি যে না তাদেরকে নিয়ে ভিডিও করো। আর পড়ানোর জিনিসটা পড়ানো, ওটা ভিডিও করার জিনিস না। এই জন্য আপনাদের এই অনুরোধটা, মানে আপনার এই অনুরোধ আমি রাখতে পারলে আমাকে ক্ষমা করবেন। এই জিনিসটা পারবো না। এমনকি গত বছরের টিচার্স ডের ভিডিও আপনারা দেখেছেন কিনা, আমি কোনো বাচ্চাকে কিন্তু আমি ক্যামেরার সামনে নিয়ে আসিনি। তাদেরকে খেতে দিচ্ছিলাম, তারা খাবার সার্ভ করছি, তাদের হাসি আওয়াজ, খেলার আওয়াজ আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আমি তাদেরকে একবারের জন্য মুখটা আমি তাদেরকে দেখাইনি, অন্তত ক্যামেরার সামনে, যে এই বাচ্চাগুলো আমার স্টুডেন্ট বা এরা আমার কাছে পড়ে। আনা উচিত না। আর আমার মতো যদি কেউ ভিডিও করেন, যারা হয়তো অনেক টিউশন করেন, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো আনবেন না। কারণ ওরা ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে সোশ্যাল মিডিয়ার সামনে এনে লাভটা কী আছে? আর পড়ানোর ব্যাপারটা, সেটা আমি আমার মতো করে পাবো, তারা আমার কাছে পড়তে আসে, সেটা তো আর ভিডিও করে লোককে দেখানোর জিনিস না যে আমি পড়াচ্ছি বা তারা পড়ছে। তো কিছু মনে করবেন না। যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকে সুস্থ।